আচ্ছা, ক্লাসটা স্টার্ট করে দিই। আচ্ছা, আমি আগে একটু শেয়ার দিই স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন আনমিউট করে কথা বলেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কোর্স আউটলাইনটি এটা, ঠিক আছে। তো এইটা অনুযায়ী আমরা ক্লাস করব। এখানে আমরা কি কি শিখবো সবকিছু এখানে দেওয়া আছে, আশা করছি আপনারা দেখেছেন আউটলাইনটা। তো আজকে প্রথম ক্লাস, আমরা আজকে হচ্ছে থিওরি যে সেকশনগুলো আছে সেগুলো আমরা শিখে ফেলবো। কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, কারণ আমরা সবাই নতুন। ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে আমরা সবাই নতুন, তাই আমাদের আগে জানতে হবে ইমেলটা কি, ইমেল মার্কেটিংটা কি, এবং ইমেল মার্কেটিং এর গুরুত্বটা কেমন, তারপরে হচ্ছে সেলস ফানেল কি, এই সব কিছু আমরা আজকে ক্লাসে শিখবো সবাই মিলে। সো সবাই মিলে একটু খাতা কলম নিয়ে বসবেন। যেটা যেটা বুঝবেন না সেগুলো হচ্ছে আপনারা লিখবেন, ঠিক আছে। সবাই খাতা কলম নিয়ে বসবেন আশা করছি। আর আমি যেটা যেটা আপনাদের হোমওয়ার্ক দিব ক্লাস শেষে, আজকে প্র্যাকটিস করবেন। আজকে যদি প্র্যাকটিস না করতে পারেন কালকে প্র্যাকটিস করবেন। ভিডিওটা বারবার দেখবেন, দেখে প্র্যাকটিস করে সেগুলো হোমওয়ার্ক জমা দিবেন আমাদের অফিসিয়াল গ্রুপে, সেগুলো আমি দেখাই দিব ক্লাস শেষে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে প্রথমে শিখবো হচ্ছে ইমেল মার্কেটিং কি, কেন ইমেল মার্কেটিং শিখবো। তো আমরা এই থিওরিটিক্যালি আজকে ক্লাস করব, এবং পরবর্তীতে আগামী ক্লাস যেটা আছে আমরা হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলোতে স্টার্ট করব। লিড জেনারেশনটা আমরা পরবর্তী আমাদের প্ল্যাটফর্ম শেখার পরে লিড জেনারেশনটা আমরা শিখবো। কারণ লিড জেনারেশনটা একটু কঠিন আছে, আপনাদের প্ল্যাটফর্ম গুলো যদি আমরা শিখে ফেলি তাহলে লিড জেনারেশন গুলো আমাদের কাছে সহজ মনে হবে। সো এগুলো ঝামেলার মধ্যে আমরা পরে যাব। আগে আমরা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম যেগুলো আছে, আপনাদের বোনাস হিসেবে ব্রেভোটাও শেখাবো, বাট আউটলাইনে যে মেইন দুটো আছে এটা শেখাবো। আমরা যদি এই তিনটা মেইনলি শিখি তাহলে দেখা যাবে যে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো, ইমেল মার্কেটিং যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে আমরা দেখলেই বুঝতে পারবো এবং কাজ করতে পারবো। যদি কাজ করতে যে আটকে যান বা ক্লায়েন্টের কাজ করতে যে আটকে যান, আমি আছি, সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশন নেই, যে কোনো প্ল্যাটফর্ম হোক। বাট আমরা মেইনলি যেটা প্ল্যাটফর্ম শিখবো মেলসিম, ক্লাবিও, এ টু জেড আর ব্রেভোটা আমরা আহ, একটু শিখবো আর কি। তবে আগে মেইন যেটা দুইটা, মেলসিম এবং ক্লাবিও, এই দুইটার হচ্ছে ডিমান্ড অনেক, এবং এই দুটো অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমরা হয়তো অনেকেই নাম শুনেছি, যারা নতুন তাদের তো হয়তো এর না শোনার কথা। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে এখন থিওরি যে মানে পড়াশোনার ব্যাপারটা আর কি, এগুলো আমরা পড়বো। এবং আমি কিছু হোমওয়ার্ক দিব, লিখে দিব, সেইগুলোর উপরে আপনারা হোমওয়ার্ক গুলো করবেন, বাসায় লিখবেন, দরকার পড়লে খাতায় লিখবেন। খাতায় লিখে ছবি তুলে যদি পোস্ট করেন সেটাও করবেন। আবার হচ্ছে আমি সিস্টেমটা, হোমওয়ার্ক করার সিস্টেমটাও শিখিয়ে দিব, ঠিক আছে। এখন কথা হলো, যারা একদমই ইমেল মার্কেটিং সম্পর্কে কিছুই জানেন না, একদম বেসিকটাও জানেন না, জাস্ট আপনারা নাম শুনেছেন ইমেল মার্কেটিং, এমন কেউ আছেন যে কিছু জানেন না বা হচ্ছে জানেন? সবাই একটু মাইক্রোফোন অন করে একটু কথা বলেন, সমস্যা নেই। না, সেরকম কিছু জানা হয় না। মানে, তো আগ্রহ আছে শিখার। আচ্ছা, আমরা কথা বলার আগে একটু আহ নিজের পরিচয়টা দিব। আসসালামু আলাইকুম, আমি রাশেদুল ইসলাম। মানে, সেরকম ধারণা নাই। ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম, তো মনে হয়েছিল যে কাজটা মানে অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে একটু সহজ হবে, এই জন্য আগ্রহটা আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি কোথায় থেকে বলছেন? আমি আমি মালয়েশিয়াতে থাকি এখন বর্তমানে।
আচ্ছা, মোটামুটি 6 বছর আছি। তো সামনে দেশে যাব ভাবতেছি। মানে জবের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতে হ্যাঁ চান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তারপরে আমি একটু নাম ডেকে ডেকে বলে আপনারা কথা বলেন, হ্যাঁ? তারপর হচ্ছে আব্দুর রফ, আনমিউট করেন, আনমিউট করে একটু কথা বলেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলেন, কোথায় থেকে বলছেন এবং কি ম্যাম, করছেন? আমি ঢাকা থেকে বলছি। আমি এসিআই কোম্পানিতে আছি, এটুকুই পরিচয়, কিন্তু ইমেল সম্পর্কে খুব একটা আমার জানা নেই। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। হুম। এরপর হচ্ছে এমডি জিশান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ জিশান। আর আমার বাড়ি চট্টগ্রাম। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আপনি কি ইমেল মার্কেটিং এর আগে আহ, কিছু জানেন নাকি একদমই নতুন আপনি? জানি, একটু একটু জানি। আপনার কত ক্লাস পরে একটু একটু জানছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে অভিজিৎ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি যশোর থেকে বলছিলাম আর কি। হ্যাঁ, আর আমি ইমেল ইমেল মার্কেটিং সম্পর্কে কিছু জানি আর কি, ইউটিউব দেখে বিভিন্ন জিনিস আর কি একটু দেখে ধারণা নিয়েছি আর কি। আর আমি সরকারি চাকরি করি আর কি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। আচ্ছা, ঠিক আছে। ফারজানা ইরা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি আমি চিরং বলছিলাম। আমি ইমেইলটা ব্যবহার করি, এই ইমেইল পাঠানো, ইমেইল দেখা, এইটুকুই। আচ্ছা, মার্কেটিং সম্পর্কে কিছু জানেন না, তাই না? মার্কেটিং হালকা পাতলা, মানে মার্কেটিং জিনিসটা কি এই জিনিসটা বুঝি, এই এই। আচ্ছা, ঠিক আছে আপু। আপনি তো Thank you. ভাইয়ার হচ্ছে আপনার হাজবেন্ডের সাথে মনে হয় আমি ইউআই ইউএক্স এর কোর্স করেছিলাম, যতটা মনে আছে আমার। না না আপু, আপনার ভুল হচ্ছে, আমার হাজবেন্ড এই প্রফেশনে নাই। উনি ওপস। অন্য অন্য আচ্ছা আচ্ছা, সরি আপু। তাহলে মনে হয় আর একটা আপু আছে আমাদের গ্রুপে, উনি হতে পারে। হুম আচ্ছা, হুম সরি হুম, আপু। হুম। যাই হোক। জি, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মুস্তাকিম হোসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি মোস্তাকিম সিরাজগঞ্জ থেকে বলতেছি। আমি বর্তমানে জেনারেল ফার্মাসিউটিক্যালে আছি। আর ইমেল মার্কেটিং মানে কিছুটা ধারণা আছে আমার আর কি। আচ্ছা, আমাদের দেশীয় মানুষ। আপু, আপনার বাসা আমার আমার বাসা সিরাজগঞ্জ, কোথায়? সদরে। ও আচ্ছা, সমস্যা নাই, চলন বিল আসলে জানাইন। আমার চলন বিল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে তারেক আহমেদ। তারেক আহমেদ আছেন? ওনার সম্ভবত মাইক্রোফোনে নাকি শুনতে পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস স্টার্ট করে দেই। আমরা ক্লাসে মানে আমাদের যে ক্লাসের মেম্বাররা আছেন, তারা সংখ্যায় কিন্তু খুবই কম। সো আপনাদের আহ, মানে আমি যে আপনাদের কেয়ার করার বিষয়টা, সেটা বেশি মানুষ থাকলেও করতাম, বাট আপনাদের বিষয়ে কিন্তু অনেক বেশি কিন্তু আহ নজর রাখবো, কারণ সংখ্যায় আপনারা কম, ঠিক আছে। আপনারা যে এই জন্য কিন্তু বুঝতে পারবো কে কতটা ফাঁকি দিচ্ছেন কাজে, বা কে কতটুকু কাজ করছেন। আমি হোমওয়ার্ক দেখলেই কিন্তু বুঝতে পারবো। সো সেভাবে আপনারা কিন্তু কাজ শেখার পরে ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। আমি চাই না এর মধ্যে আপনারা সবাই হারিয়ে যান বা কেউ হারিয়ে যান।
আমি চাই যারা যারা আছেন সবাই মিলে টিকে থাকবেন শেষ পর্যন্ত, এবং এই সবাই মিলে একসাথে সফল হবেন। ঠিক আছে? আজকে থেকে সবাই একটু মনে মনে নিজে নিজে একটু শপথ, যেটা বলে শপথ নেবেন। আমি চাই না সবাই হারিয়ে যান, কারণ আমাদের বেশিরভাগ কোর্সে দেখা যায় যে অনেকেই অ্যাডমিশন নেন কিন্তু মাঝপথে সবাই হারিয়ে যায়, আর দেখা যায় যে শেষ পর্যন্ত লেগে থাকে খুব অল্প মানুষ। তো আপনারা যেহেতু কম, স্টুডেন্ট কম, আপনারা সফল হবেন সবাই মিলে একসাথে। ঠিক আছে? কেউ হারিয়ে যাবেন না, আশা করছি। আচ্ছা, আমরা তাহলে এখন স্টার্ট করি। ইমেল মার্কেটিংটা কি এগুলো আমরা আগে একটু জানবো। আচ্ছা, আমাদের আগে ইমেল মার্কেটিং জানার আগে আমাদের হচ্ছে ইমেল মার্কেটিংটা কি এই বিষয়টা আমাদের আগে একটু জানতে হবে। ঠিক আছে? তো মার্কেটিংটা আসলে কি, শর্ট ভাবে আমি নিজের ভাষায় বলি, আপনার যে প্রোডাক্ট, পণ্য বা যে কোনো বিষয় আপনি বিজনেস করেন না কেন বা সার্ভিস দেন না কেন, সেগুলো মানুষের কাছে প্রচার করা, বা সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, আপনার পণ্যকে জনগণের সামনে হচ্ছে আকৃষ্ট করা, সেই পণ্যগুলোকে হচ্ছে বিক্রি করার চেষ্টা করে যে মার্কেটিংটা করবেন, সেটাই কিন্তু মার্কেটিং বলে। সেটা হতে পারে অনলাইন মার্কেটিং, সেটা হতে পারে অফলাইন মার্কেটিং। তো মার্কেটিং বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারলাম আসলে মার্কেটিংটা কি। এখন মার্কেটিংটা কিন্তু আপনার হচ্ছে সবকিছু মার্কেটিং বোঝায়। ঠিক আছে? যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সব মার্কেটিং বোঝায়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার হচ্ছে ফেসবুক মার্কেটিং বোঝায়, গুগল মার্কেটিং বোঝায়, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং বোঝায়, আরো সব মার্কেটিং মিলে কিন্তু ডিজিটাল মার্কেটিং বোঝায়। তার মধ্যে আমরা হচ্ছে শিখবো হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কিন্তু একটা বিশাল বড় সেক্টর। অনেকে ভাবে যে ইমেল মার্কেটিং সহজ একদম, ছোট একটা সেক্টর। সো এটা আসলে ভুল ধারণা। ইমেল মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। সো এইটা আসলে সহজ আছে, আপনি যদি এটাকে আয়ত্ত করতে পারেন তাহলে এটা সহজ। বাট আয়ত্ত না করে, না শিখে যদি আপনি দেখা যাচ্ছে যে শর্টকাটে কিছু অল্প কিছু শিখলেন, শিখে আপনি কাজ করতে চাইলেন, আপনি আটকে যাবেন ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিংটাও কিন্তু একদম সহজ না। সো সহজের উপরে আবার কঠিনও আছে। যাই করেন না কেন ইনকামের জন্য, টাকা রোজগারের জন্য যাই করবেন সবই কঠিন। কিন্তু এই কঠিনটাকে আমাদের হচ্ছে কাজ শিখে স্কিল স্কিল অর্জন করে আমাদের সহজ করে নিতে হবে, আমাদের সহজ করে কাজ কাজ করতে হবে। তো এখন হচ্ছে কথা হলো ইমেল মার্কেটিংটা কি। আমি যদি সহজ উপায়ে বলি, নিজের পণ্য বিক্রির উদ্দেশ্যে ইমেলের সাহায্য নিয়ে পণ্যের যে প্রচারণা করা হয় বা মার্কেটিং করা হয় তাকে ইমেল মার্কেটিং বলে। সো পণ্যের, নিজের পণ্য যখন আমি ইমেলের মাধ্যমে কারো কাছে পৌঁছাবো, বা কারো কাছে আমার পণ্যটা আহ, আমি যে সেল করছি, এটা যে একটা মানুষকে জানাবো যে আমি একটা পণ্য সেল করছি। ধরুন হচ্ছে আমি একটা টি শার্টের বিজনেস করছি। এখন আমি যদি টি শার্ট বিজনেস করি বা ঘরে বসে থাকি, মার্কেটিং না করি, তাহলে তো আমার টি শার্ট বিক্রি হবে না, আমার টি শার্ট সম্পর্কে কেউ জানবে না। সো আমাদের জানানোর জন্য আমাদের মার্কেটিং করতে হবে অনলাইন বা অফলাইন। সো আমি যদি এখন আমার টি শার্ট সম্পর্কে ইমেইলের মাধ্যমে যদি আমি মার্কেটিং করি, তাহলে ওইটা হবে ইমেল মার্কেটিং। ঠিক আছে? আচ্ছা, কেউ একজন, আমি যখন মানে কথা শেষে একটু কথা মানে কোনো কোশ্চেন টোশ্চেন করি, সাথে সাথে একটু অ্যান্সার দিন। ঠিক আছে? কারণ কথা না বললে আমার মনে হয় যে আমি একা একাই কথা বলছি, কেউ নাই হয়তো। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটা আপু একটা ওয়েবস কোশ্চেন ছিল। এই আমি যেটুকু বললাম এইটুকুর উপরে কোশ্চেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আপু এখানে তো বলতে আছেন নিজের পণ্য বিক্রির উদ্দেশ্যে। তো আমি যদি আমার আমার পণ্য ঠিক আছে, আমি যদি একজনকে হায়ার করি, মানে এই যে প্রচারণা অ্যাডভার্টাইজিং এর জন্য,
অন্য যদি হায়ার করি, ও যদি ইমেলের কাজটা ও করে, ওকে ওকে তো আমার একটা পেমেন্ট করতে হবে, ওটাও কি ইমেল মার্কেটিং এ পড়তেছে না? আপু, যেমন, আপনি নিজে করেন বা আপনার হচ্ছে হ্যাঁ, আহ, আপনার যে শ্রমিক আছে, শ্রমিকই জি বলি আপনার, সো যাকে দিয়েই আপনি মার্কেটিং করেন না কেন, সেটা ইমেলের মাধ্যমে যদি মার্কেটিং করেন, সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আপু, যে ইমেল, যেমন আমি যে কোনো পণ্য, নিজের পণ্য নয়, আমি অন্যের কাজটা করে দিব, বিনিময়ে আমি কোনো পেমেন্ট নিব, এটাও ইমেল মার্কেটিং, তাই না? আপু আমি এটা নিজের দিয়ে বোঝাইছি, এটা আপনার যে হ্যাঁ, কোনো হ্যাঁ, কারোর প্রোডাক্ট, ক্লায়েন্ট, আমরা তো ক্লায়েন্টের কাজই করব। তো জি সেক্ষেত্রে আমাদের নিজের প্রোডাক্ট দিয়ে আমি জাস্ট এটা উদাহরণস্বরূপ আপনাকে বুঝিয়েছি। এটা জি হচ্ছে নিজের প্রোডাক্ট দিয়ে বোঝাইছি, বাট এটা ক্লায়েন্টের প্রোডাক্ট জি, হতে পারে। আমি এটাই যে এটাই তো কোনো জানতে প্রোডাক্ট চাইছিলাম। হোক, যার জি কার যার কারো প্রোডাক্ট হোক, সেটা যদি আমি ইমেলের মাধ্যমে মার্কেটিং করি, তাহলেই সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। বুঝতে পেরেছেন আপু? জি, জি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ই কমার্স বিজনেসের ওয়েবসাইটের একটা স্ক্রিনশট আমি এখানে রেখেছি। তো এইখানে দেখেন, এই প্রোডাক্টগুলো কিছু অফার দিয়েছে, কিছু আপনার হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। এখন এই ডিসকাউন্ট গুলো যদি সে কাস্টমারের কাছে পৌঁছাতে চায়, আর সেটা যদি হয় ইমেইলের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি ইমেইলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো, আপনার যে ডিসকাউন্ট গুলো আছে, সেগুলো কিন্তু কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন খুব সহজে। যে আমি একটা আমার ই কমার্স বিজনেসে আমি আমার প্রোডাক্টগুলোতে বিশেষ একটা দিনের জন্য বা বিশেষ একটা কারণের জন্য ডিসকাউন্ট দিচ্ছি, সো তুমি এই প্রোডাক্টগুলো কিনতে পারো। এটার জন্য আমি কিছু টার্গেটেড পিপলের লিড কালেক্ট করব। তো লিড কালেক্ট করার পরে সেইগুলোর ওপরে আমি ইমেল সেন্ড করব একটা টেমপ্লেট বা নিউজ লেটারের মাধ্যমে, ঠিক আছে। সো এই সবকিছু মিলে কিন্তু একটা ইমেল মার্কেটিং এর মধ্যে পড়লো। তো আরেকটু দেখাই, এই যে এইটাও একটা ই কমার্স বিজনেস। সো ই কমার্স বিজনেস বলেন, সার্ভিস বলেন, সবকিছুই আমরা ইমেল মার্কেটিং করতে পারবো। বাট ই কমার্স বিজনেস গুলোর জন্য আমরা হচ্ছে ইমেল মার্কেটিংটা, ক্লায়েন্টরা এই সেক্টর গুলো, ই কমার্সের জন্য আমাদের বেশি হায়ার করে। কারণ তাদের প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে যে কিছুদিন পর পরই একটা উম, মানে বিশেষ দিনগুলোর জন্য অফার দেয়, ডিসকাউন্ট দেয়। সো এই ডিসকাউন্টের জন্য তারা ইমেল মার্কেটিং করে বা ক্যাম্পেইন করে, ঠিক আছে। সো ইমেল মার্কেটিংটা কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য যে মার্কেটিং গুলো আছে তার পাশাপাশি ইমেল মার্কেটিংটাও অনেক অনেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এই যে দেখো, দেখেন উদাহরণস্বরূপ দেখেন, আপনার একটা অনলাইন বিজনেস আছে, সেটা আপনার হতে পারে, আবার ক্লায়েন্টেরও হতে পারে, আবার অন্য কারোর হতে পারে, আপনার রিলেটিভেরও হতে পারে। সো আপনি একটা বিশেষ দিনের জন্য আপনার পণ্যের উপর 50% বিশেষ ছাড় দিচ্ছেন। সেক্ষেত্রে সব মানুষের কাছে এই তথ্যটি পৌঁছানোর জন্য ইমেলের মাধ্যমে এই অফারটি সম্পর্কে জানাতে চাচ্ছেন। আর এই যে মার্কেটিং করবেন, সেটাই হলো ইমেল মার্কেটিং। সেটা ডিসকাউন্টের জন্য হোক, বা হচ্ছে ধরেন হচ্ছে আপনার একটা আম, মানে প্রতিষ্ঠান আছে, এখন প্রতিষ্ঠানের জন্য আপনি যারা যারা মেম্বার আছে তাদের কাছে একটা নিউজ পাঠাতে চাচ্ছেন। সো নিউজ পাঠাতে গেলে কিন্তু আপনার ধরেন সবার ইমেলে একসাথে আপনি সেন্ড করতে চাচ্ছেন, আলাদা আলাদা ভাবে মেসেজ না দিয়ে, আলাদা আলাদা ভাবে যোগাযোগ না করে, একসাথে সবাইকে সেই একটা মেসেজ সবাইকে একসাথে সেন্ড করতে চাচ্ছেন। তাহলে কিন্তু যদি মেইলটা কিন্তু আপনার অনেক উপকার আসবে, কারণ মেইলটাই একমাত্র সিস্টেম যেটা, সেটা হচ্ছে মেসেজ একসাথে আপনি সবাইকে পাঠাতে পারবেন আপনার যে মেসেজটা, ঠিক আছে। তো ইমেলের মাধ্যমে যে সেই এই যে কর্মকাণ্ডগুলো আছে, সে সবকিছুই ইমেল মার্কেটিং এর মধ্যেই পড়ে। তো ইমেল মার্কেটিং এর যে সিস্টেমটা দেখেন, এটা একটা হচ্ছে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট এটা হচ্ছে আপনার একটা ফার্নিচার বা হচ্ছে একটা ই কমার্স বিজনেসের টেমপ্লেট ডিজাইনের পরে সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে কাস্টমারের কাছে পাঠানো, ঠিক আছে।
তো এই সিস্টেমটাই হচ্ছে ইমেল মার্কেটিং। এখন কথা হলো, ইমেল মার্কেটিংটা কে কে বুঝলেন আর কে কে বুঝেন নাই, আমাকে একটু সবাই আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, মোটামুটি একটা ধারণা আসছে। মোটামুটি বলতে মোটামুটি ধারণা থাকা যাবে না, আমি চাচ্ছি আপনারা এমন ভাবে শিখেন যেন কোনো মোটামুটি না, পুরোপুরি ধারণা মানে পুরোপুরি শেখা হয়। বুঝতে পেরেছেন কিনা এটা আগে বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আচ্ছা, অনেকটাই বুঝতে পেরেছি। কেউ বোঝেননি এমন কেউ আছেন? আচ্ছা, কেউ বোঝেনি এমন কেউ নেই, আলহামদুলিল্লাহ, যাই হোক। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী যেটা যাই, ইমেল মার্কেটিং এর গুরুত্বটা একটু দেখি। ইমেল মার্কেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ইমেলের মাধ্যমে পণ্য বা সেবাকে গ্রাহকের নিকট তুলে ধরা, যাতে তার বিক্রি বাড়ে। ডিজিটাল মার্কেটিং উন্নত হওয়ার সাথে 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 ইমেল মার্কেটিং এর গুরুত্ব চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে। ফলে বলা যায় ইমেল মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে এখানে সফল হবার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। তো এটা হচ্ছে, আচ্ছা, ইমেল মার্কেটিং এর গুরুত্ব এটা গেল। এবার হচ্ছে দেখেন, কিছু পয়েন্ট আকারে আমি দিয়েছি। ইমেল মার্কেটিং অনেক ব্যয় সাশ্রয় একটি পদ্ধতি। অন্যান্য মার্কেটিং পদ্ধতির তুলনায় এটি কম খরচ বহন করে। এখানে কোনো বিজ্ঞাপন ও প্রিন্টিং খরচ নেই। তারপর দেখেন, যেসব লোকজন চাইবে ইমেল পেতে শুধু তারাই ব্যবহার করতে পারবে। অন্য ই- অন্য ইচ্ছে করলে এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আমি কিছু মানুষকে আমার এই অফারগুলো পাঠাতে চাইবো না, ঠিক আছে, আমি যে বিজনেসটা করছি সেই বিজনেস সম্পর্কে আমার রিলেটিভ যারা আছে তাদের কাছে আমি আমি আমার বিজনেস সম্পর্কে জানাতে চাচ্ছি না। আমি কিন্তু চাইলে আমার রিলেটিভকে অ্যাভয়েড করে আমার শুধু যে ক্লায়েন্ট গুলো আছে তাদের কাছে পাঠাতে পারবো, ঠিক আছে। এইটা, এই পয়েন্টটা হচ্ছে সেটাই বোঝাচ্ছে। তো ইচ্ছা করলে আমি চাইলে আমার যাদের কাছে পাঠানো দরকার নেই সেগুলো স্কিপ করে আমি যাদের কাছে পাঠাবো তাদের কাছে শুধু ইমেল গুলো পাঠাতে পারবো আমার বিজনেস সম্পর্কে, আমার বিজনেসের প্রোডাক্ট সম্পর্কে। সো তারপর দেখেন, এখানেও অনেক নমনীয়তার ব্যবহার পরিলক্ষিত হয়। ইচ্ছামতো ডিজাইন করে নিজের ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো যায়। তো এইখানে আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার প্রোডাক্ট সার্ভিসের যে সম্পর্ক সেগুলো ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এবং সেই ডিজাইন যদি আকর্ষণীয় হয় তাহলে ক্লায়েন্টের কাছে আপনি পরিচিত ভালোভাবে বাড়াতে পারবেন। তারপর দেখেন, আপনি চাইলে ক্রেতা বাজার বিভক্তি করে বিভিন্ন মানুষকে নির্দিষ্ট করে নির্দিষ্ট কিছু মেল পাঠাতে পারবেন। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা প্রায় অনেকটা সেম। আপনি বিভক্ত করে আপনার যে ক্রেতার মানে যার কাছে পাঠাবেন তাদেরকে আলাদা করে নিজের ইচ্ছা মতো যা মানে কিছু বাছাই করলেন যে আমি আমার হচ্ছে ফ্রেন্ডদের কাছে পাঠাবো, বাট আমি রিলেটিভের কাছে পাঠাবো না। আমি বিজনেস করছি, আমার ফ্রেন্ডরা জানুক, কিন্তু আমার হচ্ছে রিলেটিভরা যেন না জানে। সো আমি আমার ফ্রেন্ডের কাছে শুধু পাঠাতে পারবো ইমেল, কিন্তু আমার রিলেটিভরা এই বিষয়ে জানবেন। বাট আপনি যদি অন্যান্য মার্কেটিং করেন সেগুলো কিন্তু এই সিস্টেমটা পাবেন না। যেমন ফেসবুক, যখন আপনি গুগল মানে ফেসবুক অ্যাডস যখন আপনি রান করবেন, যদি আপনি বাংলাদেশ সিলেক্ট করেন এবং সেগুলোর উপর একটা অ্যাডস রান করেন, দেখা যাবে যে আপনার রিলেটিভরাও জেনে যাবে যে আপনি এই বিজনেসটা করছেন। আপনি বিজনেস সম্পর্কে আপনার রিলেটিভরাও জেনে যাবে, ঠিক আছে। কিন্তু ইমেলের ব্যাপারে এটা আপনার সুযোগ থাকছে, আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো আপনার ক্লায়েন্টের কাছে পাঠাতে পারবেন।
তো 5 নম্বর পয়েন্টে যেটা থাকছে, ইমেল মার্কেটিং অত্যন্ত সহজ বলে এটি ব্যবহার করে খুব সহজে ভাইরাল মার্কেটিং করা যায়। এটা খুব সহজে শেয়ার করা যায়, তাই দ্রুত ভাইরাল হয়। So, সহজ সহজ বিষয়টা আসলে আপনাদের মাথায় ঢুকাতে চাচ্ছি না, কারণ সহজ মনে করে অনেকে আবার প্র্যাকটিস করবেন না। সো এটা আপাতত এটা বাদ দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা 6 নম্বর পয়েন্টে আসি। ইমেল মার্কেটিং এর চাবিকাঠি হলো কথোপকথন এবং বিক্রয় বৃদ্ধি, যা নতুন কোনো পণ্যের প্রমোশন করতে ব্যবহার করতে পারবেন। এটার মূল বিষয় হচ্ছে, আপনি যখন আপনার মেইল গুলো পাঠাবেন, আপনার পণ্য সম্পর্কে জানাবেন, যদি সেই ক্লায়েন্টের আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট হয়, তাহলে সে রিপ্লাই করবে, ঠিক আছে? তো রিপ্লাই করে তার সাথে ডিরেক্ট আপনি যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, এবং সে আপনার হচ্ছে বিক্রয়টা বৃদ্ধি করতে পারবে। 7 নম্বর পয়েন্টে যেটা থাকছে দেখেন, ইমেল মার্কেটিং এর সফলতা পরিমাপ করা যায় এবং চাইলে ইচ্ছামতো অপটিমাইজ করে কোম্পানির কোনো টেক্সট বা ডিজাইন আরো কার্যকরভাবে দেখা যায়। এই বিষয়টা দেখেন, ইমেল মার্কেটিং এর হচ্ছে সফলতা পরিমাপ করা যায়। আপনি যে কতটুকু সফল হলেন ক্যাম্পেইন করার পরে, কত মানুষ হচ্ছে আপনার ইমেলটা ওপেন করলো, কত মানুষ আপনার ইমেল পাঠানোর পরে যে আপনি ক্যাম্পেইন করলেন টেমপ্লেটটা ওপেন করেছে, কত মানুষ লিংকে ক্লিক করেছে, সবকিছুই আপনি দেখতে পাবেন। ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে ওখানে রেজাল্ট দেখানো হয়। সো এটা আপনি সফলতা কিন্তু পরিমাপ করতে পারবেন। চাইলে ইচ্ছা মতো আবার যে ভুলগুলো আছে সে ভুলগুলো স্কিপ করে বা অ্যাভয়েড করে আপনি আপনার যে মার্কেটিংটা আরো সুন্দর করে কার্যকরভাবে আর আরো আহ, মানে সুন্দর করে ক্যাম্পেইন করতে পারবেন বা হচ্ছে মার্কেটিং করতে পারবেন। 8 নম্বর পয়েন্টে দেখেন, আপনি চাইলে ফ্রি বেঞ্চমার্কিং রিপোর্ট দেখে আপনার মার্কেটিং এ উন্নতি ও অবনতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং উন্নতি করার সুযোগ সুবিধা দেখতে পারবেন। এখানে ফ্রি বেঞ্চমার্কিং বা রিপোর্ট, এটা হচ্ছে রিপোর্ট দেখে আপনার মার্কেটিং উন্নতি অবনতি পর্যবেক্ষণ করতে পারবেন, ঠিক আছে? এবং উন্নতি করার সুযোগ সুবিধা দেখতে পারবেন বা করতে পারবেন। আপনি চাইলে আপনার পণ্যগুলো মার্কেটিং এর জন্য আরো অনেক সুন্দরভাবে উন্নতি করার জন্য আরো প্রোডাক্টে আরো কিছু অফার দিলেন, ডিসকাউন্ট দিলেন, নিউজ লেটার গুলো টেমপ্লেট গুলো আরো সুন্দর করে ডিজাইন করলেন, যেন আপনার মার্কেটিংটা আরেকটু সুন্দর আকর্ষণীয় হয়। 10 নম্বর পয়েন্টে যেটা থাকছে দেখেন, ইমেল মার্কেটিং একটি পরিবেশ বান্ধব বান্ধব প্রত্যক্ষ মার্কেটিং পদ্ধতি, যেটি মেইল প্রদান করে এবং কোনো ধরনের প্রিন্ট করার প্রয়োজন হয় না। 10 নম্বর পয়েন্ট দেখেন, ইমেল মার্কেটিং স্বয়ংক্রিয়ভাবে আমাদের সময় বাঁচিয়ে দেয়। সবগুলো কাস্টমারকে একসাথে ইমেল পাঠানো যায়, যার ফলে অনেক সময় বেঁচে যায়। এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলেছি। এখন আপনি ইচ্ছা করলে একসাথে অনেকগুলো 10 লাখ 20 লাখ মেইল একসাথে কিন্তু পাঠাতে পারবেন। তো একটা ডিজাইন করে এতগুলো মানুষের কাছে একসাথে পাঠানো, এটা কিন্তু আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে। এখন আপনি যদি ধরেন একটা একটা করে যদি মেল পাঠাতে যান, তাহলে আমার তো মনে হয় না 10 লাখ মেইলে আপনি কতদিন পার করে ফেলবেন। এটা আসলে কল্পনাও করা যায় না। 10 লাখ মেইল কিন্তু একসাথে পাঠানো, একটা একটা করে পাঠানো অনেক কষ্টকর। বাট আপনি ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সবগুলো একসাথে জাস্ট একটা ক্লিক করবেন, সব রেডি করে জাস্ট একটা ক্লিক করবেন, সবগুলো একসাথে সেন্ড হয়ে যাবে। তাহলে এটা অনেক সুবিধা এবং আপনার সময় অনেক বাঁচিয়ে দিবে। তো এই গেল হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর গুরুত্ব, ঠিক আছে? এখন আমরা হচ্ছে আরেকটা বিষয় দেখি। এই বিষয়টা একটু আপনাদের কাছে নতুন মনে হবে, বাট এই বিষয়টা আমরা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে শুনবো, শুনে সেগুলো আবার হচ্ছে
বোঝার চেষ্টা করব। না বুঝতে পারলে আমাকে এখনই কোশ্চেন করবেন, সমস্যা নাই, আমি আপনাদের কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব। তো এটা একটা হচ্ছে বিজনেস সেলস ফানেল ইনফোগ্রাফিক্স। এইটা থেকে এখন না বোঝা পর্যন্ত আপনাদের মাথার উপর দিয়ে যাবে যে এটা আবার কি। এই ডিজাইনটা আসলে আপনাদের সুবিধার জন্য করেছি। এটা হচ্ছে বিজনেস সেলস ফানেল। ফানেলটা কি? ফানেলটা হচ্ছে আপনার অনেকটা, আমি দেখাই, ফানেলটা হচ্ছে এটা একটা ফানেল, একটা সিম্পল একটা ফানেল। এটা দিয়ে আমরা হচ্ছে তেল মাপি বা তেল এখানে তেল বা পানি মাপি। এটা এটা আমরা অনেকে চিনি, ঠিক আছে? তো এটা হচ্ছে ফানেল, সিম্পল একটা ফানেল। আর এইটা হচ্ছে আমাদের বিজনেস ফানেল। তো ওইটারই একটা আকার আমরা দিয়েছি সেলস ফানেলে আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তো এখানে বিজনেস সেলস ফানেল, এটা ইনফোগ্রাফিক্স আমি করেছি আপনাদের জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য। সো এখানে দেখেন, প্রথমে আছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন, পারচেস এবং রিটেনশন। তা এইগুলো সবকিছু মিলে আসলে কি বোঝাতে চাচ্ছে, সেলস ফানেলটা কি, এইগুলো আমরা এখন একটু বিস্তারিত বুঝবো। তো এইটা হচ্ছে এইগুলো হচ্ছে আমরা এমনিতেই রেখেছি, বাট মেইন যে বিষয়গুলো, সেলস ফানেলের যে বিষয়গুলো, এই সেক্টরগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো এই পাঁচটা টপিক আমরা যদি বুঝি ভালোভাবে, তাহলে আমাদের সেলস ফানেল সম্পর্কে কোনো আর প্রবলেম থাকবে না, আমাদের বোঝার কোনো অসুবিধা থাকবে না। সো আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখেন, ই কমার্স সেলস ফানেল। এখানে প্রথমে যেটা থাকছে অ্যাওয়ারনেস, ঠিক আছে? এটা এটা আমরা পরে যাই, আমরা একটু বাংলায় প্রথমে দেখি। আব্দুর রউফ, একটু খেয়াল রাখেন, মিউট আনমিউট কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল রাখবেন, আনমিউট যেন না হয়, ঠিক আছে? এখন একটু কথা বলার সময় যদি মাঝে একটু ডিস্টার্ব হয় তাহলে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। একটু সবাই একটু ম্যাম, ম্যাম একটা ফোন আসছিল তো এই জন্য কেটে গেছিল ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিউট করেন, সরি মিউট করেন। আচ্ছা, সেলস ফানেল একটি অ্যাকশন যেখানে কাস্টমারকে অনুপ্রাণিত অনুপ্রাণিত করা হয় প্রোডাক্ট কেনার জন্য, ঠিক আছে? সেলস ফানেলটা হচ্ছে আপনার একটা পদক্ষেপ। সো আপনি কি কি পদক্ষেপ নিলে সে পদক্ষেপের ওপরে আপনার সেলসটা কেমন আসবে, আপনার মার্কেটিংটা কেমন হবে, এই সব কিছু মিলে আপনার হচ্ছে সেলস ফানেলের একটা সেলস ফানেল আর কি, সবকিছু মিলে একটা সেলস ফানেল। সো সেলস ফানেলের উদ্দেশ্যটাই হচ্ছে কাস্টমারকে কিভাবে আপনি কনভিন্স করবেন, কাস্টমারকে কিভাবে একটা পার্মানেন্ট কাস্টমার পার্মানেন্টলি রাখার চেষ্টা করবেন, তাকে আপনার প্রোডাক্টগুলো কিভাবে তার কাছে পছন্দনীয় করবেন। এই সবকিছুই হচ্ছে আপনার সেলস ফানেলের একটা বিষয়। সো সেলস ফানেল গুলো আমাদের বুঝতে হবে, তারপরে আমাদের মার্কেটিং বিষয়গুলো আগাতে হবে। তো মূলত সেলস ফানেলের চারটা বিষয় খেয়াল করতে হবে, চারটা না, এখানে পাঁচটা আছে, সরি, পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যতই বিজ্ঞাপন দেখি না কেন সবগুলোই এটার অন্তর্ভুক্ত। যে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হয় সেগুলো হলো, আচ্ছা আমি একটু পাস দিয়ে রাখি, এখানে ভুল হয়েছে আমার।
আচ্ছা, দ্য সেলস ফাইনাল ক্যান বি ডিভাইডেড ইনটু 5 স্টেজ। তো এখানে দেখেন প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা দেখেন, অ্যাওয়ারনেসটা আমরা কেন ফলো করব? কাস্টমারকে কোনো প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করা হয়, সংক্ষেপে ধারণা দেওয়া এবং প্রোডাক্ট সম্পর্কে সচেতনতা কাস্টমারের কাছে প্রকাশ করা হয়। তো অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি ফলো করবেন, আপনার প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে পরিচিতি লাভ করবেন। প্রথম যেটা ধাপ, আপনি মার্কেটিং করার জন্য প্রথম যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, অ্যাওয়ারনেস। আপনার প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে সচেতনতা আপনার দেখাবেন, আপনার প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পরিচিতি লাভ করাবেন। আপনার যে একটা প্রোডাক্ট আছে সে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে আগে একটা পরিচয় লাভ করবেন, যেন কাস্টমার চিনতে পারে যে আপনি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। তো প্রথমেই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, অ্যাওয়ারনেস। ঠিক আছে, প্রথম স্টেজে আমাদের অ্যাওয়ারনেসটা মাথায় রাখতে হবে। তারপরে দেখেন দ্বিতীয় স্টেজে আসছে ইন্টারেস্ট। আপনি আপনার টার্গেট পিপলদের আকর্ষণ করতে পেরেছেন, তারা অর্গানিক ভাবে বা অর্থ প্রদানের বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসে। এখন তাদের অবশিষ্ট সন্দেহ দূর করা এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য তাদের বিশ্বাসী করা আপনার কর্তব্য। মানে আপনার বিজ্ঞাপনের পরে, আপনি যে একটা বিজ্ঞাপন দিলেন, আপনি যে ইমেল মার্কেটিংটা করলেন, সেই টার্গেটেড পিপল আপনার হচ্ছে প্রোডাক্টটা পছন্দ হয়েছে, ঠিক আছে। এখন পছন্দ হওয়ার পরে আপনার কাছে সেটা আপনি অর্গানিক ভাবে হোক, ফ্রিতে হোক, বা আপনার টাকার মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে হোক, আপনার ওয়েবসাইটে কিন্তু আসে। এখন তাদের অবশিষ্ট যে সন্দেহ আছে, যে মনের মধ্যে যে সন্দেহটুকু আছে, কেনার আগে একটা কিন্তু আমাদের মধ্যে একটা সন্দেহ থাকে যে আসলে প্রোডাক্টটা আসলে ভালো হবে না খারাপ হবে, আমি প্রোডাক্টটা কি কিনবো, এতগুলো টাকা দিয়ে কিনে যদি লস খাই। এখন এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে আসবে, আমরা কোন একটা প্রোডাক্ট কেনার আগে কিন্তু অনেক কিছু ভেবে চিন্তে কিন্তু প্রোডাক্ট গুলো কিনি, ঠিক আছে। তো ওইগুলো আমাদের মনের মধ্যে যেন কোনো কোশ্চেন না আসে, সেই কোশ্চেন বা সন্দেহ যেন না আসে, সেই সন্দেহগুলো দূর করার জন্য আমাদের এই স্টেপটা কিন্তু মানে ফলো করতে হবে, এই স্টেপটা আমাদের গ্রহণ করতে হবে, যেন প্রোডাক্টের সম্পর্কে ক্লায়েন্টদের বা হচ্ছে কাস্টমারের মনে কোনো সন্দেহ না থাকে। সেই সিস্টেমে আমরা মার্কেটিং করব এবং তারা কিন্তু ইন্টারেস্ট হয়ে আমাদের ওয়েবসাইটে আসবে প্রোডাক্টগুলো কেনার জন্য, যে পছন্দ হয়েছে। এখন প্রোডাক্টগুলো দেখি ওয়েবসাইটে, কোনো যদি সন্দেহ না থাকে, আমরা যদি প্রপারলি যদি তাদেরকে বিশ্বস্ত করতে পারি, তাহলে কিন্তু তারা ইন্টারেস্ট হয়ে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করবে। সো এই দুইটা স্টেজটা, এই দ্বিতীয় স্টেজটা কিন্তু আমরা ফলো করব। আচ্ছা, তারপর দেখেন, যেহেতু এই পর্যায়ে ব্যবহারকারীরা ইতোমধ্যেই আপনার ব্যবসা এবং পণ্য পরিষেবা সম্পর্কে ইন্টারেস্টেড, সুতরাং আপনার কাজ এখানে থেমে রাখা যাবে না, বরং আপনার প্রোডাক্ট আরো উন্নত করে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। আপনি আপনার সেরা পণ্য এবং আপনার সার্ভিস হাইলাইট করতে পারেন। তাহলে আশা করছি এই দুইটা স্টেজ কিন্তু আমরা বুঝতে পেরেছি। অ্যাওয়ারনেসটা হচ্ছে সচেতনতা, এবং ইন্টারেস্ট এটা আপনার হচ্ছে অ্যাওয়ারনেসের পরে, আপনার প্রোডাক্টগুলো পরিচিতি বাড়ানোর পরে সে ইন্টারেস্টেড হয়ে আপনার কিন্তু ওয়েবসাইটে এসেছে। তার মনে যদি সন্দেহ না থাকে তবে আপনার প্রোডাক্টগুলো কিন্তু সে ক্রয় করবে, আর যদি সন্দেহ থাকে তাহলে ক্রয় করবে না, সে ব্যাক করবে। বাট তার কিন্তু নিড ছিল আপনার প্রোডাক্টগুলো ক্রয় করার, বাট সন্দেহ থাকার কারণে আপনার প্রোডাক্টগুলো কিন্তু সে ক্রয় করেনি, করতে পারেনি। আপনি যদি সে সন্দেহগুলো দূর করে সার্ভিসগুলো অনেক হাইলাইট করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সে ক্রয় করবে নিঃসন্দেহে, ঠিক আছে। এবার হচ্ছে 3 নম্বর স্টেজে যাই, ডিসিশন।
যেহেতু আপনি বুঝতে পেরেছেন আপনার প্রোডাক্ট কাস্টমার পছন্দ করেছে এবং তাদের কাছে বিশ্বস্ত করতে আপনি সফল হয়েছেন, এখন আপনার কাজ হবে এই প্রোডাক্ট কাস্টমারকে দিয়ে ক্রয় করানো। সেটা যে কোনো অফার বা বিশেষ উপায়ে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর স্টেজে ডিসিশনের মধ্যে পড়ে। সেটা হচ্ছে দেখেন, যেহেতু আপনার কাস্টমার কিন্তু প্রোডাক্ট গুলো পছন্দ করেছে, এখন সেগুলো আপনি আপনি বিশ্বস্ত করতে কিন্তু সফল হয়েছেন। এখন আপনার কাজ হবে প্রোডাক্ট গুলো সে যেন ক্রয় করে। ঠিক আছে, বিশ্বস্ত ব্যাপারটা কিন্তু আমরা 2 নাম্বার দেখলাম। সেখানে আপনার অফার না দিলেও চলবে। আবার সে যদি বিশ্বস্ত হয়, আপনার প্রোডাক্ট গুলো ভালো, সে ক্রয় করার পরে টাকাগুলো নষ্ট হবে না, সে এমনিতেই কিনবে। আবার অনেকে আছে দেখেন, আপনার অফার করার কারণে কিন্তু সে প্রোডাক্ট গুলো কেনে। এখন যে কোনো প্রোডাক্ট যখন আমরা দ্বারা যে বিশেষ অফার গুলো পাই, তখন কিন্তু আমরা মানে সবাই মিলে দেখা যাচ্ছে যে অফার গুলো যখন আমাদের কাছে আসে, যে একটা ডিসকাউন্ট পাচ্ছি, তখন কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনি। সো এই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন 3 নম্বর স্টেজটা। ঠিক আছে, যখন কাস্টমাররা ক্রয় করেছে বা ক্রয় করতে করানোর জন্য আপনার কিছু অফার প্রয়োজন, সো তখন আপনারা এই অফার, বিশেষ অফার বা বিশেষ ছাড় দিয়ে আপনার প্রোডাক্টগুলো ক্রয় করানোর চেষ্টা করবেন। এবার 4 নম্বর স্টেজে দেখেন, পার্সেস। আপনি প্রায় আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছেন। এই পর্যায়ে গ্রাহকরা আপনার পণ্য বা পরিষেবাগুলি কেনার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। এখন চেক আউট প্রক্রিয়াটিকে যতটা সম্ভব সুগমিত, মানে এটা হচ্ছে সহজ করে তাদের কেনার প্রক্রিয়াটিকে প্রক্রিয়াটিকে সহজ করে তোলা আপনার কর্তব্য। ঠিক আছে, এখানে কিছু কার্যকরী টিপস রয়েছে যা আপনি এই পর্যায়ে প্রয়োগ করতে পারবেন। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ফাংশন গুলো আছে, সেগুলো আপনার মাথায় রাখতে হবে। এখন ধরেন, আমি যদি একটা প্রোডাক্ট কিনতে চাই, ধরেন দারাজে একটা প্রোডাক্ট কিনতে গেলাম, সেখানে কেনার পরে কিনতে গিয়ে যদি এখন আমার হচ্ছে পুরো বায়োডাটা দিতে হয়, একটা প্রোডাক্ট কিনতে গিয়ে যদি বায়োডাটা দিতে হয়, অনেক ঝামেলা হয়। আমরা অনেকেই কিন্তু অনলাইনে অনেক কিছু কিনতে পারি না। তো এখন যারা কিছুই বুঝি না, তারা যদি কিনতে গিয়ে এইসব কঠিন যে সিস্টেম গুলো যদি সম্মুখীন হয়, তাহলে কিন্তু প্রোডাক্ট গুলো কেনার আগ্রহটা কিন্তু অনেকটা কমে যায়। যা, আমি তো এই প্রোডাক্ট গুলো কিনতেই পারছি না, থাক পরে কিনি। সো এইগুলোই কিন্তু আপনারা মাথায় রাখবেন, ওয়েবসাইটে এমন একটা সিস্টেম করে রাখবেন যেন খুব সহজে তারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারে। যেমন ধরেন, বিনামূল্যে শিপিং অফার এর মধ্যে থাকছে, মানিব্যাগ গ্যারান্টি থাকছে, চেক আউট প্রক্রিয়া সহজ। এই যে চেক আউট প্রক্রিয়াটা সহজ রাখবেন। তারপর হচ্ছে একাধিক পেমেন্ট অপশন প্রয়োগ করুন। একাধিক পেমেন্ট যে অপশন গুলো আছে দেখেন, অনেকের বিকাশ আছে, অনেকের আবার নগদ নাই, আবার অনেকের নগদ আছে, অনেকের বিকাশ নেই। সো এগুলো আপনার একাধিক অপশন রাখবেন। ঠিক আছে, পার্সেসের সময়। সো পার্সেসের স্টেজ যখন 4-এ আসবেন, তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবার হচ্ছে স্টেজ 5-এ আসি যখন, রিটেনশন বা ধরে রাখা। আপনার কাস্টমার যেন আপনার একটা প্রোডাক্ট কেনার পরে যেন চলে না যায়, ঠিক আছে, বা এটাই যেন শেষ কেনা না হয়, সেভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে বিভিন্ন উপায়। কাস্টমারকে আটকানোর চেষ্টা করতে হবে যেন বারবার আপনার বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে, এবং আপনার প্রোডাক্ট অন্যকে যেন অফার করে। তার জন্য করতে হবে এক্সক্লুসিভ শপ আইডিয়া প্রয়োগ করতে হবে। সো আপনি যদি এক্সক্লুসিভ সব আইডিয়া, যদি অনেক নতুন নতুন আইডিয়া আপনি বার করেন, তাহলে দেখা যাবে আপনার হচ্ছে এই প্রোডাক্ট গুলো একটা কাস্টমার একবার যখন আপনার প্রোডাক্ট কিনলো, সে আরেকটা প্রোডাক্টের ব্যাপারে যদি আপনি আইডিয়া, নতুন নতুন আইডিয়া করে তার কাছে আপনার আরেকটা প্রোডাক্ট সম্পর্কে যদি তার কাছে পৌঁছান বা মার্কেটিং করেন, সে কিন্তু ওই প্রোডাক্ট গুলো নিজেও কিনবে, আবার হচ্ছে অন্যকেও রেকমেন্ড করবে। ঠিক আছে, সো এইটা যেন করে, কাস্টমারকে ধরে রাখার যে বিষয়টা, এটা এই স্টেজটাও কিন্তু আমাদের
ফলো করতে হবে। সো এগুলো সবকিছু মার্কেটিং করার সময় আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। সো এই সেলস ফানেলটা হচ্ছে আমরা হয়তো এখন বুঝতে পেরেছি। সো কেউ কেউ হয়তো বোঝেন নাই। কে বোঝেন নাই একটু আমাকে আনমিউট করে বলেন, কথা বলেন। কেউ বোঝেন নাই এমন কেউ আছেন বা বুঝেছেন? একটু কথা বলেন। জি আপু, সমস্যা নেই আর। যারা একদম নতুন তারা তারা কি বুঝতে পারছেন এই যে সেলস ফানেল নিয়ে আমরা কথা বললাম, ইমেল মার্কেটিং কি, এগুলো কি আমরা বুঝতে পেরেছি যারা একদম নতুন? জি আপু, তারেক আমি আহমেদ, বুঝতে আপনার ভিডিওটা অন আছে, আপনি একটু ভিডিওটা অফ অফ রাখেন। আচ্ছা, তাহলে এমন কেউ আছেন যারা বুঝতে পারছেন না? কারণ আপনারা সবাই প্রায় নতুন, আমি যে যতটা সম্ভব জানি। সো এটা ক্লিয়ার না করে আমরা পরবর্তী ধাপে না আগানোই ভালো। জি আপু, সমস্যা নেই, পরবর্তী ধাপে এখন। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আমি একটু পানি। এখন আপনাদের সুবিধার জন্য আমি সেলস ফানেল নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন, সেলস ফানেলটা আসলে অনেকের আহ, মানে মাথার উপর দিয়ে যাইতে পারে, আবার দেখা যায় যে ভুলেও যেতে পারে। সো ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটু বিষয় দেখাই। সেলস ফানেল ব্যবহার করে ইমেল মার্কেটিং যে অনুশীলন করবেন সেটা হচ্ছে, দেখেন এখন আশেপাশে হাজার হাজার ই কমার্স শপ রয়েছে। অনেকগুলি বিকল্প দ্বারা অভিভূত হওয়া খুব সহজ। আপনার দোকানে সর্বশেষ সংগ্রহ, বিশেষ ডিল বা অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাকে সময় সময় আপনার গ্রাহকদের কাছে পৌঁছাতে হবে। এটার জন্য আপনি ইমেইলের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। এটা একটা দারুণ একটা টপিক, মানে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা বলে। এখন আপনার চারপাশে অনেক অ্যাডস বা অনেক হচ্ছে বিজ্ঞাপন কিন্তু সামনে আপনার ফেসবুক বলেন, অন্যান্য যে মার্কেটিং গুলো আছে, দেখা যাচ্ছে একটা বিরক্তিকর একটা মানে বারবার একটা মার্কেটিং মার্কেটিং যখন করে করে তখন কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই যে এই একটা প্রোডাক্ট বারবার সামনে আসছে, কেমন একটা ঝামেলা। সো এই হাজার হাজার হচ্ছে মানে মার্কেটিং এর মাঝে আপনি যখন আপনার একটা প্রোডাক্ট ইমেলের মাধ্যমে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ডিজাইনের মাধ্যমে মার্কেটিং করবেন, ক্লায়েন্টের কাছে পাঠাবেন, ওই সব যে মার্কেটিং গুলো আছে সবগুলো পিছনে কিন্তু পড়ে যাবে। আপনার কিন্তু এই মার্কেটিংটা, আপনার ইমেল মার্কেটিংটা কিন্তু ক্লায়েন্টের যে ইনবক্স আছে, ইমেল আছে, সেটার কাছে আপনি সুন্দরভাবে পৌঁছাতে পারবেন। এবং তার যদি এই প্রোডাক্টটা যদি প্রয়োজনীয় হয়, অবশ্যই সে আপনার কাছে এই প্রোডাক্টটা কিনতে আসবে। ঠিক আছে? তো ইমেল মার্কেটিং এ আপনি এটা অনুসরণ করতে পারবেন। তো এবার আসি, দেখেন সেলস ফানেল ভার্সেস মার্কেটিং ফানেল। এখন ফানেল কোনটা, সেলস ফানেল ফানেল নাকি মার্কেটিং ফানেল নাকি কনভার্সন ফানেল? সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন বিজনেসের রিমার্কেবল সাফল্যের পেছনে ফানেলের ভূমিকার কথা উঠে আসায় ফানেলের বাজার বেশ সরগরম হয়ে উঠেছে। ওইদিকে কিছু ডিজিটাল মার্কেটার এবং অনলাইন ব্যবসায়ীরা ফানেল ব্যবহার করে তাদের ব্যবসার রেভিনিউ বাড়িয়ে নিতে চাচ্ছেন। কিন্তু ফানেল ব্যাপারটা আসলে কি? কোনটা ফানেল কোনটা ফানেল না, কত প্রকার ফানেল আছে, কোনটা কখন ব্যবহার করতে হয়? সো এখন আমরা কিন্তু এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবো।
আমরা ফানেল সম্পর্কে জানি, মার্কেটিং ফানেল নাকি কনভার্সন ফানেল, ফানেল সেলস ফানেলটা আসলে কত প্রকার, কি কি বিষয় আমরা মেনটেন করে চললে আমাদের মার্কেটিংটা ভালো হবে। সো সেলস ফানেলটা কিন্তু আমরা মোটামুটি সবাই ভালো বুঝতে পারলাম, ঠিক আছে। তো আমাদের এই কোশ্চেন গুলো আমাদের কিন্তু আর আটকাতে পারবে না কেউ। তো এই বিষয়গুলো আমাদের কাছে একটু হলেও সহজ এখন মনে হচ্ছে, সেলস ফানেল আর মার্কেটিং ফানেল। তো এই বিষয় নিয়ে আলোচনা চর্চা একেবারেই নেই। আমরা যারা নতুন মার্কেটার হচ্ছি, এই সেলস ফানেল সম্পর্কে আমাদের ধারণাই নেই। দেখেন বাজারে অনেক মার্কেটার পাবেন, দেখা যাচ্ছে যে সে একটু ফেসবুকে অ্যাডস শিখলো, আবার অন্যান্য অ্যাডস গুলো শিখলো, সে নিয়ম অনুযায়ী অ্যাডস দিয়ে দিল, প্রোডাক্ট নিল, অ্যাডস দিয়ে দিল, এখন সেলস আসছে না, রিচ হচ্ছে না, আপনার হচ্ছে ভালো রেসপন্স আসছে না। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে সে সেলস ফানেল গুলো মেনটেন করে চলছে না বা সেলস ফানেল গুলো ফলো করছে না, যার কারণে তার রেসপন্স সে পাচ্ছে না, তার প্রোডাক্ট গুলো সেলস সেল করতে পারছে না ভালোভাবে, রিচ হচ্ছে না ভালোভাবে, ঠিক আছে। এইসব বিষয় নিয়ে আলোচনা চর্চা একবারে নেই। আসলে ফানের ব্যাপারটা হচ্ছে একটি একটি যাত্রা, একজন কাস্টমারের যাত্রা, তিনি এই যাত্রায় একজন সম্ভাব্য বায়ার হিসেবে শুরু করে একজন পরিপূর্ণ বায়ারে পরিণত হওয়ার মধ্য দিয়ে শেষ করেন। অর্থাৎ তার এই যাত্রা এবং যাত্রা পথে যেসব ঘটনাগুলোর মধ্য দিয়ে তিনি একজন বায়ারে পরিণত হয়, এই পুরো বিষয়টাকে বলা হয় ফানি। আচ্ছা, তাহলে আর মার্কেটিং ফানেল হচ্ছে একটা অ্যাপ্রোচ যা কাস্টমারের এই যাত্রা পুরো পথটা জুড়ে একজন গাইডের ভূমিকা পালন করে। ব্র্যান্ডের সাথে প্রথম দেখা থেকে শুরু করে কাস্টমারের পণ্য সেবা কেনা পর্যন্ত, যেমন বিল্ডিং অ্যাওয়ারনেস, মেইনটেইনিং ইন্টারেস্ট অ্যান্ড কাস্টমার ইভ্যালুয়েশন, তিনটা বিষয়কে কেন্দ্র করে একটা মার্কেটিং ফানেল গড়ে ওঠে। এটা হচ্ছে আমরা আমরা হচ্ছে মার্কেটিং যে ফানেলটা আছে, এই তিনটা বিষয়গুলো নিয়ে একটা ফানেল গড়ে ওঠে। বাট আমরা বিস্তারিত কিন্তু উপরে পড়ে এসেছি। আচ্ছা, একটা মার্কেটিং ফানেল দুইটা অংশে থাকে, যেমন ধরেন এর একটা অংশ থাকে লিড জেনারেশন, আর অন্য অংশে থাকে সংগ্রহ করা লিড গুলো, নাড়াচাড়া করার বিষয়, নার্চার করা, নার্চার মানে নাড়াচাড়া করার বিষয় আর কি। লিড জেনারেশন অংশে ইনবাউন্ড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অনলাইন অ্যাড, ভাইরাল ক্যাম্পেইন বা ডাইরেক্ট মেল ক্যাম্পেইনের মাধ্যমে পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন সংগ্রহ করা হয়। লিড জেনারেশনের যে অংশটা থাকে, লিড জেনারেশনের মাধ্যমে একজন প্রসপেক্ট ব্র্যান্ডের সংস্পর্শে আসে, ব্র্যান্ড সম্পর্কে জানতে শুরু করে, তার মাঝে ব্র্যান্ড সম্পর্কে আগ্রহ তৈরি হয়। তারপর দেখেন এরপরই অর্থাৎ লিড নার্চার লেভেলে ব্র্যান্ডগুলোর সাথে সম্ভাব্য কাস্টমারের সম্পর্ক তৈরি করার চেষ্টা শুরু হয়ে যায়। প্রতিনিয়ত ইমেল, নিউজ লেটার কিংবা ফ্রি বুক দিয়ে ট্রাস্ট বিল্ড আপ এবং এঙ্গেজমেন্ট তৈরি করার চেষ্টা করা হয়, আর কাস্টমাররা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানতে শুরু করে, রিটেনশনের পালা। আচ্ছা দেখেন, যার ফলে কিছু মানুষের মনে, আমি শর্ট করে আবার বোঝাবো, সমস্যা নেই, আমরা যেটা ব্লগটা একটু ভালোভাবে পড়ে নিই, তারপর আমি আবার শর্ট করে বোঝাচ্ছি। যার ফলে কিছু মানুষের মনে প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে আগ্রহের জন্ম নেয়, তারা কেউ কেউ তাৎক্ষণিক কেনার সিদ্ধান্ত নিয়ে নেয়, আর অধিকাংশ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটু বেশি জানা, বোঝার এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে। একজন ব্যক্তির মাঝে যখন থেকে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আগ্রহের জন্ম নেয়, সেলস ফানেলে তখন থেকে শুরু করে অ্যাডভোকেসি স্টেজ পর্যন্ত সেই ব্যক্তিকে লিড করে গাইড করে।
তো মার্কেটিং ফানেলের মাধ্যমে ব্যক্তির সাথে ব্র্যান্ডের জানাশোনা সম্পর্কের সূত্রপাত হলেও প্রোডাক্ট কেনা বা সার্ভিস নেওয়ার জন্য যে ধরনের বিশ্বস্ততা বা সম্পর্কের দরকার হয় সেই সম্পর্ক গড়ে তোলা, সম্পর্কের পরিচর্যা করা, ব্যক্তির মাঝে বিশ্বস্ততা গড়ে তোলা না এই তো আমি চাচ্ছি, বা একেই দিয়েই আমার কাজটা হবে, এইরকম বিষয়গুলো নিয়ে কাজ করে সেলস ফানেল। যেটা আমরা সেলস ফানেলের উপরে যে অপশনগুলো পড়লাম সবকিছু কিন্তু এই মানে এর মধ্যে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। এখন সেলস ফানেল তো শুধু আপনি বিক্রয় শুরু করলেন আর হচ্ছে প্রোডাক্ট গুলো পছন্দ হলো, সেই ওয়েবসাইটে এসে বিশ্বস্ততা পেলো না, সে এসে জাস্ট প্রোডাক্ট গুলো দেখে গেল, বাহ সুন্দর তো, কিন্তু এতগুলো টাকা দিয়ে আমি কিনবো কিনা এটা আমার মনের মধ্যে সন্দেহ থেকেই গেল। এখন আপনি যদি সেলস ফানেল গুলো মানে ফলো করেন, তাহলে সেলস ফানেল গুলো প্রয়োগ করেন কাস্টমারের কাছে, তাহলে কিন্তু সে বিশ্বস্ত হয়ে আপনার প্রোডাক্ট গুলো ক্রয় করবে। সেলস ফানেলের মধ্য দিয়ে ব্যক্তির সামনে ব্র্যান্ডটি একটা একটা তুলনামূলক চিত্র ধরা হয়, যার মধ্য দিয়ে ব্যক্তি বুঝতে পারে ব্র্যান্ডটি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কেমন, কোথায় ভালো, কতটুকু ভালো। বুঝতে পেরেছেন এটা সেলস ফানেলের উপকারিতা। এরপরই ব্যক্তির সামনে এমন কিছু কন্টেন্ট তুলে ধরা হয় যা ব্র্যান্ডের পক্ষ থেকে ব্যক্তির নিকট তার সমস্যা সমাধানের কমিটমেন্ট, যা দেখে যে ফাইনালি কেনার সিদ্ধান্ত নেই। ফ্রি ট্রায়াল বা ডেমোস্ট্রেশন কেনার সিদ্ধান্তকে ত্বরান্বিত করতে ব্যবহার করা হয়। সো এইটা হচ্ছে আপনার সেলস ফানেলটা হচ্ছে মানুষকে এমন ভাবে আপনার আহ মানে হ্যান্ডেলিং করতে হবে যেন কাস্টমারের মনে কোনো সন্দেহ না থাকে, সে নিঃসন্দেহে আপনার প্রোডাক্ট গুলো কিনতে পারে। সো এই সিস্টেম গুলো আপনি ফলো করবেন কিভাবে, সেলস সেলস ফানেল যে অপশনগুলো আমি এগুলো বোঝালাম এগুলোর মাধ্যমে। অ্যাওয়ারনেস, পিপল ফার্স্ট বিকাম অ্যাওয়ার অফ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ইন্টারেস্ট, স্টার্ট লুকিং এট হাউ ইউর অফার সলভস দেয়ার প্রবলেম। ডিসিশন, prospect is ready to buy এবং purchase, choose a specific product or service to solve their problem এবং retention, become your regular customers and refer to others। সো এই যে পাঁচটা বিষয়গুলো আছে এগুলো আপনি মাথায় রেখে তবেই মার্কেটিং করবেন। এটা হচ্ছে ইমেল মার্কেটিং করতে গেলে অবশ্যই এই পাঁচটা বিষয়গুলো আপনি মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী আপনি মার্কেটিং করবেন, তবেই আপনার মার্কেটিং গুলো সাকসেস হবে, আপনার কষ্টগুলো মানে কষ্টের যে ফলাফল সেটা আপনি পাবেন, ঠিক আছে। সো এই গেল হচ্ছে সেলস ফানেল সম্পর্কে বিস্তারিত। আমরা ইমেল মার্কেটিং বা যে কোনো মার্কেটিং করতে যাই না কেন আমাদের সেলস ফানেলটা অবশ্যই মাথায় রাখতে হবে, তবে আমরা পরিপূর্ণ একটা মার্কেটার হয়ে উঠতে পারবো। সেলস ফানেল গুলো যদি আমরা ফলো না করি বা সেলস ফানেল গুলো মেনটেন না করে চলি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ একটা মার্কেটার হতে পারবো না। আমরা একটা জাস্ট কি বলবো একটা মানে স্কিল ছাড়া, মানে কাজ মানে জানা কিছু, অল্প শিক্ষিত আছেন, অল্প শিক্ষিত অল্প শিখেই কাজে নামে ওইরকম কিছু না হয়ে আমরা পরিপূর্ণ একটা মার্কেটার হব, ইমেল মার্কেটার হব। সো এগুলো বিষয়গুলো আমরা অবশ্যই এমন ভাবে প্রয়োগ করব যেন আমাদের ক্লায়েন্ট গুলো বাধ্য হয় আমাদের প্রোডাক্ট গুলো কিনতে, বিশ্বস্ততার সাথে আমাদের প্রোডাক্ট গুলো কিনতে বাধ্য হয়। সেটা হোক আমাদের নিজস্ব প্রোডাক্ট, সেটা হোক আমাদের রিলেটিভের প্রোডাক্ট, সেটা হোক আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট। যেহেতু আমরা ইমেল মার্কেটার, আমরা এমনও হতে পারে আমাদের নিজেদের ই কমার্স বিজনেস আমরা মার্কেটিং করতে পারি, আমাদের রিলেটিভের বিজনেস মার্কেটিং করতে পারি, আমাদের ক্লায়েন্টের বিজনেসের মার্কেটিং করতে পারি। সো আমরা বেশিরভাগ হচ্ছে আমরা ক্লায়েন্টের বিজনেসে মার্কেটিং করব। সো এই বিষয়গুলো ক্লায়েন্টের হোক, বাট আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো, ক্লায়েন্টের বিজনেসের জন্য কিন্তু করব। এখন অনেকে মাথায় আসতে পারে যে আমি তো ক্লায়েন্টের কাজ করছি, কেন আমি সেলস ফানেলটা মাথায় রাখবো, কেন আমি সেলস ফানেল ফলো করব, আমার এত কষ্ট করার দরকার নেই। এটা মাথায় আসবে এখন যখন আপনার ক্লায়েন্টটা সেল মানে ক্লায়েন্টের যখন সেল আসবে না,
তখন কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আর থাকবে না। সে বলবে তুমি ভালো মার্কেটিং করতে পারো না, তোমার কাছে তুমি আমার টাকাগুলো নষ্ট করে দিলে, এরকম একটা বাজে রিভিউ দিয়ে কিন্তু চলে যাবে। বাট যখন আপনি ক্লায়েন্টের ভালো একটা মানে মার্কেটিং করে দেখাতে পারবেন, ভালো সেল আনতে পারবেন, রেসপন্স আনতে পারবেন এই সেলস ফানেল গুলো ফলো করে, তখন কিন্তু ক্লায়েন্টটা আপনার পার্মানেন্ট হয়ে যাবে। আজীবন আপনাকে তার মার্কেটিং এর যে দায়িত্বটা সেটা আপনার কাছে দিয়ে দেবে। কারণ আপনার মধ্যে সেলস ফানেল যে বিষয়টা, এটা আপনি রপ্ত করতে পেরেছেন, এটা কিন্তু সবার মাঝে নাই। সো এইটা যখন আপনি রপ্ত করতে পারবেন, তখন আপনি একটা ভালো একটা মার্কেটার হবেন, ইমেল মার্কেটার, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে, শিখতে হবে। এবং আমি যে বোঝালাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হলো, আজকে আমরা যা শিখলাম, এই শেখাগুলো যদি আরো কিছু শিখি এখন, আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, আমরা কিন্তু ভুলে যাব। সো আমরা আরেকটু, এই যে এখানে আরো কিছু আছে ওইটা একটু এই যে এই একটা এই একটা টপিক আছে, এটা জাস্ট আমি মুখে বলি। এটা শিখে আমরা জেনে আমরা হচ্ছে ক্লাসটা আজকে শেষ করব, ঠিক আছে? তো এখানে দেখেন পেইড মার্কেটিং এবং ফ্রি এর ধারণা এবং সেগুলো পরিচিতি। তো এটা বিস্তারিত হচ্ছে বলতে গেলে, পেইড মার্কেটিং কি, যেটা হচ্ছে আপনার পেইড টাকা দিয়ে করতে হয়, সেটা হচ্ছে পেইড ইমেল মার্কেটিং। সেগুলো আমরা শিখবো যখন আমরা প্ল্যাটফর্ম গুলোতে ঢুকবো, তখন আমরা এই পেইড মার্কেটিং সম্পর্কে সবকিছু জানবো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আর ফ্রি মার্কেটিংটা হচ্ছে ফ্রিতে যে মার্কেটিং করা হয়, ফ্রি একদম, কোনো রকম টাকা পয়সা দরকার মানে টাকা পয়সা খরচ হয় না, সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। তো এগুলোর হচ্ছে পরিচিতি বলতে, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমাদের সামনে অটোমেটিক চলে আসবে। এই যেমন হচ্ছে ক্লাভিও, ইমেল, মেল সিম, এগুলো আমরা কাজ করার সময় আমরা প্র্যাকটিক্যালি দিই, ঠিক আছে? তো আমরা আগামী যে ক্লাসে আছে, এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট গুলো, এইগুলো আমরা এখন যে ক্লাস করলাম, এই ক্লাসগুলো আমরা হোমওয়ার্ক জমা দিব। আমি আপনাদের হচ্ছে কোশ্চেন দিব এখন, আপনারা কোশ্চেন গুলো লিখবেন। সেই লেখার পরে সেগুলো হোমওয়ার্ক জমা দিবেন আমাদের অফিসিয়াল গ্রুপ। আমি দেখায় দিচ্ছি কিভাবে করবেন, আর হচ্ছে হোমওয়ার্ক গুলো কিভাবে জমা দিবেন সবকিছু আমি দেখা দিচ্ছি। বাট তার আগে একটু দেখি, এটা আমরা যেহেতু শেষ করলাম, এরপরে আমরা লিড জেনারেশন শিখবো না, আমরা শিখবো হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, ক্লাভিও শিখবো আমরা। ক্লাভিওর পরে আমরা মেল সিম্পে যাব, ঠিক আছে? তো আমরা আগামী ক্লাস থেকে ক্লাভিও প্ল্যাটফর্ম শিখবো। তো ক্লাভিও প্ল্যাটফর্মে কিভাবে কি করতে হয়, কিভাবে সাইন ইন করতে হয়, সাইন আপ করতে হয়, সবকিছু আমরা শিখবো আস্তে আস্তে আগামী ক্লাসে। তো আমাদের হচ্ছে ডিসকাস অ্যাবাউট ইমেল মার্কেটিং, এই সেক্টরটা গেল। এখন আমরা হোমওয়ার্ক দিব কিভাবে। হোমওয়ার্ক যদি দেই তাহলে আমরা প্রথমে ফেসবুকে যাব, ঠিক আছে? ফেসবুকে গিয়ে আমাদের হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং যে অফিসিয়াল পেজটা আছে, সরি গ্রুপ আছে, এই যে গ্রুপটা আছে, এটা কি সবার কাছে আছে? এবার সবাই আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। জি ম্যাম, আছে ম্যাম। সবাই জয়েন আছেন তো, তাই না? জি জি ম্যাম। ম্যাম, জয়েন আছি আমি। আচ্ছা, তারপর আমি লিঙ্কটা দিয়ে রাখি। যদি মনে হয় যে নাই আপনারা, তাহলে জয়েন হবেন। আমি একটু লিঙ্কটা দিয়ে রাখি আপনারা 51 ব্যাচে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। আমরা যে হোমওয়ার্কটা দিব এখান থেকে কিছু কপি করি, আমি আপনাদের হচ্ছে এই দিব, কোশ্চেন দিব। সে কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা লিখবেন নিজের ভাষায়, ঠিক আছে? নিজের ভাষায় লিখবেন। ও- লিখবেন, ঠিক আছে, কিন্তু তার আগে গুগলে সার্চ করবেন, রিসার্চ করবেন, কিছু ব্লগ পড়বেন, ব্লগগুলো পড়ে সেগুলো নিজের ভাষায় লিখবেন। এখন এইখানে এসে
লিখতে পারেন বাংলায়। এই যে আপনার হচ্ছে অভ্র আছে, এই যে অভ্র, এখানে বাংলায় এইভাবে লিখে বাংলায় লিখতে পারবেন। আবার মোবাইলে লিখেও আপনি পোস্ট করতে পারবেন। এখন স্ট্যান্ডার্ড কাজ যদি করতে চান, প্র্যাকটিস করতে চান, তাহলে কিন্তু আপনার আসলে পিসি বা ল্যাপটপে প্র্যাকটিস করাই ভালো। মোবাইলে লিখতে গেলে একটু ঝামেলা হয়, বাট বাংলা যেহেতু লিখবেন, সেক্ষেত্রে আপনার এই প্রথম হোমওয়ার্কটা আপনি মোবাইল দিয়ে লিখতে পারেন। এখন বাংলা লেখার যদি সমস্যা হয়ে থাকে, এই যে অভ্রটা আছে, এইটা ইনস্টল দিয়ে আপনারা এখানে বাংলা লিখতে পারবেন সহজভাবে। এখন হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেমটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেম। এই হোমওয়ার্ক জমা দেওয়ার মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্টও পেতে পারেন, কারণ আমাদের গ্রুপটা কিন্তু বিশাল বড় একটা গ্রুপ। এখন আপনি যে কাজ করছেন, প্র্যাকটিস করছেন, আপনার হোমওয়ার্কের মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট আসতে পারে, আপনাকে নক দিতে পারে, ভাই আমার ইমেল মার্কেটিং এর দরকার, আমাকে একটু ইমেল মার্কেটিং একটা ক্যাম্পেইন রান করে দেন বা একটা ডিজাইন করে দেন। এখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট পাইতে পাইতে পারেন, ঠিক আছে? সো এখানে এখানে হোমওয়ার্ক দিবেন, পাশাপাশি নিজের যে প্রোফাইলটা আছে, এই যে, আচ্ছা আমি আবার ডুপ্লিকেট করে একটু দেখাই। দেখেন, আমি যদি এই সেলস ফানেল সম্পর্কে, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং সম্পর্কে সুন্দর করে আমার নিজের প্রোফাইলে এখানে পোস্ট করি, দেখা যাবে যে অনেকের কাছে পৌঁছাতে পারবো, মানে বোঝাতে পারবো যে আমি আমি একজন ইমেল মার্কেটার। তাহলে আমি এই যে ব্লগগুলো পড়বে, আমার নিজের ভাষার যে ব্লগগুলো পড়বে, লেখাগুলো পড়বে, সে কিন্তু ট্রাস্টেড হবে আপনার উপরে, যে আপনি ইমেল মার্কেটিং তো ভালোই জানেন। তাহলে কিন্তু আপনার, তার যদি কাজ থাকে, আপনাকে কিন্তু নক দিবে যে আমার ইমেল মার্কেটিং এ একটু হেল্প করো, বা আমার কাজটা করে দাও, বা আমার মার্কেটিংটা করে দাও। আপনি কিন্তু লোকাল কাজগুলো পেয়ে যাবেন এইভাবে, ঠিক আছে? সো নিজের প্রোফাইলেও শেয়ার করবেন, পাশাপাশি এখানেও শেয়ার করবেন। তো এইখানে যদি আপনি শেয়ার করেন, প্রথমে আপনার কি করতে হবে, আসবেন এখানে এসে, আমি একটা জাস্ট কপি করে নিয়ে আসলাম। এখানে হচ্ছে আপনার দিবেন আপনার যে ব্যাচের নাম, ইমেল মার্কেটিং উইথ লিড জেনারেশন, এটা এখানে লিখবেন। আচ্ছা আমি আপনাদের পরিপূর্ণ লিখে দেই, আপনারা জাস্ট ওইটা কপি করে প্রত্যেকটা ইয়াতে, মানে হোমওয়ার্কে দিবেন। আমি লিখে দিচ্ছি দাঁড়ান। এটা গেল হচ্ছে আমাদের কোর্সের নাম, ইমেল মার্কেটিং উইথ লিড জেনারেশন। এটা হচ্ছে ব্যাচ, আপনার ব্যাচ কত, 51 ব্যাচ। এটা হচ্ছে ক্লাস, আমাদের ক্লাস হচ্ছে 1, ঠিক আছে? 1 হোমওয়ার্ক 1 দিবেন। তারপর হচ্ছে এখানে দিবেন নেম, আপনার যে নাম, সেই নামটা দিবেন। আচ্ছা আমি নামটা না দিই, নামটা আপনারা বসায় দিবেন। তারপর হচ্ছে এখানে মেন্টর, মেন্টর তো অবশ্যই আমার নাম দিবেন, আমার নাম আমি নিজে বসায় দিই। এখানে হচ্ছে টপিক, আমাদের ক্লাসটা কি টপিকের উপরে হয়েছে, সেই টপিকগুলো এখানে লিখে দিবেন। যদি মনে না থাকে, এইখান থেকে সরাসরি কপি করে নিয়ে যেয়ে পোস্ট করবেন। এই যে এখান থেকে কপি করলেন, ঠিক আছে, এই যে কপি করলেন, পেস্ট করে দিলেন। এবার হোমওয়ার্ক গুলো আমি আসলে এখানে আহ, লিখবেন। আমি যে পড়াইলাম ওগুলা আসলে শিট গুলো আমি আপনাদের দিব না, কারণ ওই শিট গুলো যদি দেই, আবার ভিডিও দেখে দেখে করবেন, আমার
লেখার উপরে কিন্তু আমার মনে আছে আপনি আমারটা দেখে দেখে লিখবেন, সেটা কিন্তু হবে না। আপনি নিজের ভাষায় এক লাইন লিখবেন, সেটাতে আমি খুশি হব। বাট আপনি যদি দেখে দেখে লেখেন, সেটা কিন্তু আমি খুশি হব না। নিজের ভাষায় লিখবেন, আগে গুগলে সার্চ দিবেন, ভিডিওটা বারবার দেখবেন, দেখে প্রত্যেকটা টপিকের উপরে সুন্দর করে, যে এই টপিকগুলো আছে, ইমেল মার্কেটিং কি, কেন ইমেল মার্কেটিং শিখবো, এইটা সুন্দর করে আগে 1 নাম্বার দিবেন, দিয়ে ওটা লিখবেন। লিখে তারপরে এটা যেহেতু কোশ্চেন, নিচে আবার লিখবেন যে উত্তর। এই যে এইভাবে লিখবেন, দেখেন। এটা তো টপিক গেল। হ্যাঁ, টপিকের পরে হচ্ছে আমরা মেইন যেটা সেটা লিখবো। এই যে দাঁড়ান দেখাই। প্রথমে হচ্ছে 1 নাম্বারটা যদি দিই, 1 নাম্বার দিলাম। এগুলো একটু ছোট করে দিই, বোল্ড হয়ে আছে তো। আচ্ছা, তাহলে এই যে এটা বোল্ড থাকবে, এটা এইভাবে দিবেন, দিয়ে এখানে উত্তর লিখবেন, উত্তর। তাহলে ইমেল মার্কেটিং কি, কেন ইমেল মার্কেটিং শিখবো, এটা এখানে উত্তর, আপনি ডিটেলস লিখবেন। তারপরে 2 নাম্বারে থাকছে হচ্ছে সেলস ফানেল কি ও ইমেল মার্কেটিং এর ভূমিকা। তাইলে আমি যে সেলস ফানেলের যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সেলস ফানেল গুলো ডিটেলস আপনারা 2 নাম্বার এভাবে ডিটেলস এভাবে লিখবেন। যেহেতু 1 নাম্বার উত্তর দিয়ে দিলেন, এরপরে হচ্ছে 2 নাম্বার দিবেন, 2 নাম্বার দিয়ে আবার উত্তর লিখবেন। লিখে ডিটেলস যখন সবকিছু শেষ হয়ে যাবে, তখন আপনারা পোস্ট করে দিবেন। পোস্ট করার আগে এখানে কিছু ট্রিক্স আপনাদের দেখাই। এখানে হচ্ছে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ, দাঁড়ান একটু, আচ্ছা হ্যাশট্যাগটাও আসছে না, প্রবলেম করতেছে। তো হ্যাশট্যাগ দিয়ে লিখবেন হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং লিখবেন, আবার হচ্ছে লিখবেন হ্যাশট্যাগ লিড জেনারেশন, হ্যাশট্যাগ সেলস ফানেল, হ্যাশট্যাগ, এরকম দিলে ওইটা আপনার ট্যাগ হয়ে যাবে। দেখা যাবে কেউ যদি সার্চ দেয়, আপনার এই পোস্টটা কিন্তু তার সামনে চলে যাবে, ঠিক আছে? তো এইগুলো একটু, এটা হচ্ছে আপনার মার্কেটিং এর একটা সিস্টেম। এটা যদি করেন, তাহলে আপনার হচ্ছে লোকাল ক্লায়েন্ট পাবেন। পাশাপাশি যারা যারা হচ্ছে ফেসবুকে এসে মানে মার্কেটার, ইমেল মার্কেটিং মার্কেটিং এর জন্য খোঁজে সেলার, তখন যদি সার্চ করে আপনাকে পায়, আপনাকে কিন্তু নক দিবে। সো আমরা প্রথমে কাজ আসবে কি, ক্লায়েন্ট আমাদের যেন খুঁজে পায়, সেই সিস্টেমে আমরা কাজ করব শুরু থেকে, ঠিক আছে? তো আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেই। গ্রুপ গ্রুপে মেসেজ দিতে দিতে গ্রুপটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, গ্রুপে কিন্তু আমি এই সিস্টেম গুলো দিয়ে দিলাম, ঠিক আছে? সবাই কপি করবেন। কপি করে এখানে লিখবেন নিজের নাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, লিখতে গিয়ে যেন কোনো কিছু মেনশন না হয়, ঠিক আছে? যেমন ধরেন ইমেল মার্কেটিং লিখতে গেলেন, লিখতে গিয়ে ওইখানে আপনার একটা গ্রুপের মেনশন হয়ে গেল। যেমন ধরেন আমি এখানে একটা লিখি, দেখেন, ইমেল, এই দেখেন, এখানে যদি একটা লিখতে যাই, তাহলে কিন্তু মেনশনের যে লিস্ট চলে আসছে, এটা যেন লিস্ট না আসে, লিস্টটা যেন এখানে লিংক না হয়, তাহলে কিন্তু আপনার হোমওয়ার্ক কিন্তু কেউ অ্যাপ্রুভ করবে না, তখন ডিক্লাইন করে দিবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন, যেন এটা কোনো লিংক যেন অ্যাড না হয়, ঠিক আছে? এখানে আপনার নাম দিবেন, ব্যাচ নাম্বার, এগুলো সবকিছু আমি তো বসাই দিলাম। জাস্ট কপি করে আপনার যে বিষয়গুলো সেগুলো বসাই দিবেন। সবাইকে কিন্তু বলছি, আমি সবার হোমওয়ার্ক চাই, এবং আপনারা সবাই যেন প্র্যাকটিস করেন, ক্লাসের সাথে সাথে সবাই একসাথে চলেন, এটা কিন্তু আমি চাই। এখন কেউ যদি হারিয়ে যান, সেটা নিজে নিজ দায়িত্বে হারিয়ে যাবেন। সফল না হলে পরবর্তীতে আফসোস করবেন যে এই একটা কোর্সে আমি সফল হতে পারলাম না।
আচ্ছা, একজন বলছে আমাদের টোটাল ক্লাস কয়টা, বাই ক্লাস কয়টা হবে এটা আপনার 60+ ক্লাস ধরে রেখেছি, বাট আমাদের ক্লাসের উপর নির্ভর করবে কয়টা ক্লাস হবে আমাদের। ক্লাসটা ক্লাস কয়টা হবে এটা নিয়ে টেনশন না করে আমরা কাজ শিখি, কি কি শিখছি এটা আমাদের মাথায় রাখতে হবে। সো ক্লাস কয়টা হলে এটা না না শিখি, ঠিক আছে। তো এটা হচ্ছে আহ, দেখালাম। আরেকটা জিনিস দেখায়, আপনাদের মনে আবার বারবার এই কোশ্চেনটা আসে। এই যে আমাদের যে একান্ন ব্যাচের এই ভিডিও, যে কোনো ভিডিও বা আপডেট, ক্লাস আপডেট সবকিছু এই গ্রুপে পাবেন আমাদের। এই যে ডিএমএলসি একান্ন ইমেল মার্কেটিং ও লিড জেনারেশন, এখানে আপনারা সবাই আছেন, ঠিক আছে। সো এখানে ক্লাস রেকর্ড ভিডিও পাবেন, পাশাপাশি যে রিসোর্স গুলো আছে সব কিছু এখানে কিন্তু পাবেন আপনারা। সো ক্লাসে যদি ছুটি দেই মেসেঞ্জার গ্রুপেও দিব, পাশাপাশি এখানেও দিব। তাহলে আপনারা কিন্তু মাথায় রাখবেন এখানে, এটাও খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। আর সব সময় আমাদের যে একান্ন ব্যাচ, এই একান্ন ব্যাচটা সব সময় এই খেয়াল রাখবেন যেন সবাই হচ্ছে এই যে কোনো আমি যে নোটিশ গুলো দিব সেগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো সবাই তো একদম আহ, মানে চুপ হয়ে গেছেন, এখন একটু কথা বলেন কেউ। ক্লাসটা বুঝলেন কি বুঝলেন না এইটা একটু আমাকে বলেন, কেমন বুঝলেন। আসসালামু আলাইকুম আপু, ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। আমার জি সেলস ফানেল জিনিসটা আমি অল্প অল্প বুঝেছি, হ্যাঁ। আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে বুঝাই দিতেন জিনিসটা ভালো হতো। যেমন ধরেন, আমি দারাজের কোনো প্রোডাক্ট আমি সেল করব, দারাজ থেকে আমি কোনো একটা অফারে একটা প্রোডাক্ট পেয়েছি, সেই প্রোডাক্ট আমি ইমেল মার্কেটিং করব, হ্যাঁ। তার হুম মানে জিনিসটা আমি সেল করব, তাই তো? জি এখন আমি জিনিসটা, এই যে চারটা পাঁচটা প্রসেস বললেন আপনি, এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে আমি কিভাবে যাব? ধর ইমেইলের টেমপ্লেট বানালাম, বানাই প্রোডাক্টটা আমি মানে ইমেইল করে পাঠালাম সবার কাছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমত হচ্ছে এই সেলস ফানেল গুলো আপনার মাথায় রাখতে হবে, সেলস ফানেল গুলো মাথায় রাখতে হবে। এবং পরবর্তী ধাপগুলো আমরা কিভাবে এগুলোর মধ্যে দিয়ে যাব, কিভাবে কাজ করব, এগুলো আমরা শিখবো, ঠিক আছে আপু। এগুলো আমরা হচ্ছে ক্লাসে শিখবো, এগুলো তো আমাদের এখনো শেখা হয়নি, বাট আমাদের যে এগুলো শিখতে হবে এগুলো ফলো করে আমাদের চলতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা পুরো কোর্সে আমরা এগুলো শিখবো, ঠিক আছে আপু, বুঝতে পেরেছেন এবার। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু সেলস ফানেলটা কি, এবং সেলস ফানেলের কয়টা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, কয়টা বিষয় ফলো করে চলতে হবে, এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই হোমওয়ার্কটা কিন্তু আমি চাই। হুম, ওকে, ওকে ম্যাম। আচ্ছা, এখন কথা হলো যারা যারা মানে চুপ করে আছেন তারা সবাই কি বুঝতে পেরেছেন, কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে জানান। ইয়া ছিল ওখানে যে কনভার্সন ফানেল, ওইটা কি? কনভার্সন ফানেলটা হচ্ছে আপু ওইটা ক্লায়েন্টের সাথে যখন ডিরেক্ট কথা বলা হয় না, মানে মেসেজ যখন দেয় তখন সে যে রিপ্লাই করে, ঠিক আছে, জি। সে যে রিপ্লাই করে সেটা হচ্ছে আপনার কনভার্সন যে আহ, করা হয় তার সাথে, সেটাই হচ্ছে কনভার্সন ফানেল। এখন ডিএমএলসি আইটি এটা কোন আপু। ওইটা ইমা, আমার এটা চেঞ্জ করা হয়নি, আমি ডিরেক্ট ইয়া করছি তো। আপু আপনার নাম কি। ইমা, আসমা হোসেন ইমা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আপনি একটু নামটা চেঞ্জ করবেন। আচ্ছা আর আচ্ছা। সবার সবার উদ্দেশ্যে একটু বলি, নামের পাশে আমরা যে আইডিটা পেয়েছি মেসেঞ্জার আমরা ইনবক্সে যে দিয়েছি, সেই আইডিটা আমরা লিখে রাখবো, হ্যাঁ। মানে আমাদের যে নামটা আছে নামের পাশে ব্রাকেট দিব, ব্রাকেট দিয়ে ওর মধ্যে আমরা নিজেদের আইডি দিব নেক্সট ক্লাসে। আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস করছি, সো আমরা নেক্সট ক্লাসে সবাই জয়েন হওয়ার আগে নামের পাশে আমরা ব্রাকেট দিয়ে আমাদের স্টুডেন্ট যে আইডিটা আছে বা আইডিটা দিয়েছি আমরা একটা লিংকের সাথে, প্রাইভেট গ্রুপের যে লিংকটা আছে তার সাথে একটা আইডি আছে, দেখেন আমি সবাইকেই দিয়েছি, ইনবক্সে সবাইকে দিয়েছি। যার যার আইডি সে এসে বসিয়ে দিবেন, ঠিক আছে, নামের পাশে।
হ্যালো, সবাই কি শুনতে পেয়েছেন? ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর সবাই কিন্তু হোমওয়ার্ক দিবেন। যারা যারা হোমওয়ার্ক দিবেন না তাদের কিন্তু পানিশ করব। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যারা যা আমি যা পড়াইলাম সেগুলো পুরো ফুল ভিডিও 3-4 বার দেখবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা দেখবেন, আমি শীট গুলো পরবর্তীতে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। বাট আমি শীট গুলো এখন দিব না। এখন যদি আমি শীট গুলো দিয়ে দেই, আপনারা কষ্ট করবেন না, গুগলেও কিন্তু রিসার্চ করবেন না। তো এইগুলো আপনারা আগে রিসার্চ করেন, নিজের জ্ঞানে কিছু লেখেন, 1 লাইন হলেও লেখেন। আমি সেটাতে খুশি। 1 লাইন হলেও কি বুঝলেন আপনি, সে বিষয়গুলো 1 লাইন করে হলেও লিখেন। লিখে আপনি পোস্ট করেন। আমি সবগুলো হোমওয়ার্ক দেখবো। আমাকে অবশ্যই মেনশন দিবেন মেন্টরের সময়, যখন আমার নাম লিখবেন আমার নামটা লিখে মেনশন দিবেন। আমি সবগুলো হোমওয়ার্ক চেক করব। আর ভুল হলে সেগুলো কমেন্টে আমি জানিয়ে দিব। আর সবাই কিন্তু হোমওয়ার্ক, সবার কিন্তু হোমওয়ার্ক চাই আমি। কেউ হোমওয়ার্ক যেন বাদ না রাখেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। যেহেতু সহজ মনে হচ্ছে, ঠিক আছে, বাট সহজ না, প্র্যাকটিস না করলে কিন্তু কঠিন লাগবে। সো প্র্যাকটিস করবেন, পাশাপাশি সবাই হোমওয়ার্ক জমা দিবেন। আজকে থেকে প্র্যাকটিস করেন। আজকে যদি টায়ার্ড লাগে তাহলে আজকে বাদ দিয়ে কালকে সকালে উঠে শুরু করবেন। নেক্সট ক্লাসের আগে আমি হোমওয়ার্ক চাই সবার, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? আর আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে, তাইলে কারো কোনো কোশ্চেন নাই। সবাই তাহলে ভালো থাকবেন। আশা করছি আমার কথা মতো সবাই ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।